নরওয়ে বিশ্বের অন্যতম ধনী দেশ। একই সঙ্গে তারা বিশ্বের সবচেয়ে সুখী দেশও। জাতিসংঘের জরিপে দীর্ঘদিন ধরেই সুখী দেশের তালিকায় প্রথম স্থান দখল করে আছে নরওয়ে। দেশটি ভীষণ শান্তিপ্রিয়। যুদ্ধ ও হানাহানির এই পৃথিবীতে দেশটি আশ্চর্য রকমের ব্যতিক্রম। নিশীত সূর্যের দেশ হিসেবে আমাদের কাছে পরিচিত নরওয়ে সম্পর্কে নানা জানা অজানা তথ্য জানব আমরা আজকের ভিডিওতে। কেবল ধন সম্পদের দিক দিয়ে নরওয়ে সমৃদ্ধি অর্জন করেছে তা নয়, মানবিকতার দিক দিয়েও তারা সারা বিশ্বের জন্য উদাহরণ। এই দেশে যদি কেউ ক্ষুধার্ত হয় এবং খাবার কেনার টাকা না থাকে, তাহলে কোনো রেস্টুরেন্টে বা কফি শপে গিয়ে সাসপেনশন মিল বা কফির অর্ডার দিলেই পাওয়া যায় ফ্রিতে কফি বা খাবার। সাসপেনশন মিল হচ্ছে আগেই দাম পরিশোধ করে রাখা খাবার। যেমন ধরুন, আপনি লাঞ্চ করতে গিয়েছেন কোনো রেস্টুরেন্টে, সেখানে গিয়ে দুটি লাঞ্চ বক্স অর্ডার করলেন। এর মধ্যে একটি আপনি নিজের জন্য নিলেন, অন্যটি না নিয়ে সেটার দাম দিয়ে রেস্টুরেন্টে সাসপেনশন মিল হিসেবে রেখে গেলেন। কিছুক্ষণ পর একজন অভুক্ত দরিদ্র কেউ সেই রেস্টুরেন্টে আসলো, এসে জিজ্ঞেস করলো কোনো সাসপেনশন মিল আছে কিনা। তখন আপনার রেখে যাওয়া লাঞ্চ বক্সটা হোটেল কর্তৃপক্ষ ফ্রিতে সেই অভুক্ত দরিদ্র লোকটিকে দিয়ে দিবে। যিনি খাবারের দাম দিলেন তিনি কোনোদিনও জানবেন না তার দান করা লাঞ্চ বক্স কে খেলো। আবার যে ফ্রিতে খেয়েছে লাঞ্চ, সেও জানবে না কে তার খাবারের দাম দিয়েছে। অথচ এই দুজন অপরিচিত মানুষের মধ্যে তৈরি হচ্ছে মানবতার অদৃশ্য সেতুবন্ধন। এইভাবে সাসপেনশন মিল বা কফি বিনিময় চলছে সারাদিন। নরওয়েতে এই সংস্কৃতি চালু হয় 2012 সাল থেকে। তাদের দেখাদেখি এই রীতি এখন অনেক দেশেই চালু হচ্ছে। নরওয়ে অবশ্য সবচেয়ে বিখ্যাত মাঝরাতের সূর্যের জন্য। গভীর রাতের সূর্য এক প্রাকৃতিক বিস্ময়। এই ঘটনা তখনই ঘটে যখন দিন শেষে সূর্য দিগন্তের ওপারে হারিয়ে না গিয়ে সবসময়ই আকাশ আলোকিত রাখে। অর্থাৎ এ সময়ে এখানে সূর্য কখনো সম্পূর্ণ অস্তমিত হয় না। এর ফলে রাতের অন্ধকারের পরিবর্তে গোধূলি আলো বজায় থাকে সারা রাত। এই প্রাকৃতিক বিস্ময় দেখা যায় এপ্রিল থেকে আগস্ট মাসের মধ্যে। সারা রাত সূর্য আকাশে থাকার সময়টা হচ্ছে সে দেশের গ্রীষ্মকাল। গ্রীষ্মের সময়টুকু বাদে বাকিটা সময় এখানে কনকনে শীত। এ সময় অন্ধকারে ডুবে থাকে নরওয়ে। দিনের পর দিন আকাশে সূর্য দেখা যায় না। তাপমাত্রা নেমে যায় 0 ডিগ্রির নিচে। জীবন অত্যন্ত কঠিন হয়ে যায়। এই কাঠিন্যের জীবনই হয়তো একসময় তাদেরকে জলদস্যুতে পরিণত করেছিল। নরওয়ের ইতিহাসে জলদস্যু বা ভাইকিংসরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাইকিংসদের উত্থান মূলত 8ম শতকে। তাদের মূল পেশা ছিল মৎস্য শিকার। উপকূল থেকে শুরু করে গভীর সমুদ্রে তারা মাছ শিকার করতে যেত। সমুদ্রে মাছ শিকারের সঙ্গে সঙ্গে তাদের মধ্যে দস্যুবৃত্তির প্রবণতা দেখা দেয়। ধীরে ধীরে তারা এটাকেই পেশা হিসেবে বেছে নেয়।
অন্য যে কোনো জলদস্যুদের চেয়ে ভাইকিংসদের ডাকাতি করার পন্থা ছিল একেবারেই আলাদা। তারা অতর্কিত হামলা চালিয়ে সবকিছু কেড়ে নিত। ভাইকিংসরা নৌযানে থাকা যাত্রীদেরকে গলা কেটে ও সমুদ্রে নিক্ষেপ করে হত্যা করত। তাদের নিষ্ঠুরতা কল্পনাকেও হার মানায়। লুটতরাজ, খুন এসব তাদের কাছে ছিল বীরত্ব। যে যত বেশি হিংস্রতার পরিচয় দিত সে ছিল তত বড় বীর। 1050 খ্রিস্টাব্দ পর্যন্ত ইউরোপের উপকূলবর্তী এক বিশাল এলাকা জুড়ে তারা বসতি স্থাপন করে ও লুটতরাজ চালায়। 11 শতকের পর থেকে ধীরে ধীরে ভাইকিংসদের প্রভাব প্রতিপত্তি কমতে থাকে। স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের বসবাসকারী লোকেরা ধীরে ধীরে খ্রিস্ট ধর্ম গ্রহণ করা শুরু করলে অনেক ভাইকিংসরা খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয়ে জলদস্যুতা ছেড়ে দেয়। ধীরে ধীরে তারা সভ্য হয়ে ওঠে। বিস্ময়কর হলেও সত্যি যে এককালের জলদস্যুদের দেশ আজকে বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশগুলোর মধ্যে একটি। মজার ব্যাপার হচ্ছে এই দেশে পতিতাবৃত্তি বৈধ হলেও সেটি ক্রয় করা অবৈধ। অর্থাৎ কেউ পতিতা হলে সেটি আইনসিদ্ধ, কিন্তু কোনো নরওয়েজিয়ান সে সেবা গ্রহণ করলে তা হবে বেআইনি। শুধু তাই না, কোনো নরওয়ের নাগরিক পৃথিবীর অন্য কোনো দেশেও যদি যৌন সেবা ক্রয় করে তাহলে তার 1 বছরের জন্য জেল হতে পারে। এই দেশে অ্যালকোহল নিষিদ্ধ না হলেও যেখানে সেখানে তা বিক্রি করা হয় না। ইউরোপের অন্যান্য দেশে যেখানে মুদির দোকানেও মদ পাওয়া যায় সেখানে নরওয়েতে ভিন মনোপোলেট স্টোর ছাড়া অন্য কোথাও অ্যালকোহল পাওয়া যায় না। প্রতিটি শহরেই 2-1টি ভিন মনোপোলেট স্টোর থাকে। ভিন মনোপোলেট হচ্ছে নরওয়ের আইনসিদ্ধ অ্যালকোহল বিক্রির দোকান। রবিবারে সব দোকান বন্ধ থাকে, কেবলমাত্র গ্যাস স্টেশন ছাড়া। তাই সেদিন খাবার কিনতে অনেককেই গ্যাস স্টেশনের রেস্টুরেন্টে যেতে দেখা যায়। তবে এখানকার খাবারের দাম অত্যন্ত বেশি। এই কারণে যেসব নরওয়েজিয়ান সুইডেন সীমান্তে বসবাস করেন তারা নরওয়ে থেকে খাবার না কিনে সুইডেন থেকে খাবার কিনেন। তবে ভ্রমণের জন্য নরওয়ে পৃথিবীর অন্যতম সুন্দর দেশ। নরওয়ের আয়তন 3,85,207 বর্গ কিলোমিটার। এত বড় দেশ হলেও এর জনসংখ্যা মাত্র 54 লাখের কিছু বেশি। এর মাঝে রাজধানী অসলোতেই বসবাস করে 10 লাখের বেশি লোক। এই শহরটি ট্যুরিস্টদের কাছেও বিখ্যাত। এখানে পাওয়া যায় দারুণ কিছু নরওয়েজিয়ান খাবার, আর রয়েছে অসাধারণ সব রেস্তোরাঁ। শহরের বিভিন্ন জায়গায় রয়েছে গানের ব্যবস্থা। যে কেউ ইচ্ছে মতো গান শুনতে পারেন শহরের সাজানো গোছানো রাস্তা ধরে হাঁটতে হাঁটতে বা সাইকেল চালাতে চালাতে। এই শহরের 2/3 এলাকা জুড়ে আছে বনভূমি ও পার্ক। এছাড়া এখানকার জাদুঘরগুলো খুব বিখ্যাত। এখানেই রয়েছে বিখ্যাত ভাইকিংসদের মিউজিয়াম, যেখানে ভাইকিংসদের ব্যবহার করা নৌকা, অস্ত্রশস্ত্র, পোশাক সহ নানা জিনিস সংরক্ষিত আছে। সেই সাথে আছে ভাইকিংসদের কবর খুঁড়ে পাওয়া নানা ঐতিহাসিক জিনিসপত্র। আরও আছে নোবেল পিস সেন্টার। সেখানে শান্তিতে নোবেল বিজয়ীদের বিশেষভাবে স্মরণ করা হয়।
অসলোর গ্র্যান্ড হোটেলের ঝুল বারান্দায় দাঁড়িয়ে দর্শকদের অভিনন্দন গ্রহণ করেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ীরা। অসলো নরওয়ের প্রধান শহর হলেও এর অন্যতম বড় শহর হচ্ছে ট্রোমসো। এর প্রধান আকর্ষণ হল এখানে অনেক বাড়ি আছে যেগুলো অষ্টাদশ শতাব্দীতে নির্মিত এবং পুরোপুরি কাঠের তৈরি। অপূর্ব ডিজাইনের বাড়িগুলো দেখলে মনে হয় ইতিহাস যেন এখানেই থমকে আছে। ইতিহাস ছাড়াও নরওয়ে তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। এর সবচেয়ে বিখ্যাত প্রাকৃতিক সৌন্দর্য হচ্ছে বিভিন্ন সামুদ্রিক খাড়ি। পুরো দেশ জুড়েই এগুলোর অবস্থান। এখানকার পাহাড় ও পর্বতগুলো বেশি উঁচু, এই জন্য খাড়িগুলো বেশ গভীর। খাড়িগুলোর চূড়ায় দাঁড়িয়ে অপার্থিব অনুভূতি অনুভব করেন দুঃসাহসিক পর্যটকরা। নরওয়ের আরেকটি জনপ্রিয় অঞ্চল হল লোফেতিন দ্বীপপুঞ্জ। প্রকৃতি ও সৈকত প্রেমীদের জন্য লোফেতিন দ্বীপপুঞ্জ একটি আদর্শ গন্তব্য। নরওয়ের উত্তরাঞ্চলে একগুচ্ছ দ্বীপের সমন্বয়ে এই এলাকাটি গঠিত। এই দ্বীপপুঞ্জকে নরওয়ের সবচেয়ে সুন্দর স্থান বলা হয়ে থাকে। সমুদ্রের নীল পানির মাঝে ছোট্ট দ্বীপগুলো যেন অপূর্ব সুন্দর দৃশ্যের সৃষ্টি করে। শুধু সমুদ্র নয়, নরওয়েতে আছে বিশাল পর্বত আর জলপ্রপাত। এর জন্য যেতে হবে জতুনহেইমেনে। এই শব্দের অর্থ দানবের বাড়ি। নাম শুনেই বোঝা যায় এই স্থানের বিশালতা সম্পর্কে। এটা হলো নরওয়ের প্রধান জাতীয় পার্ক। পার্কটি চারদিক থেকে উঁচু সব পাহাড় দিয়ে ঘেরা। এখানেই নরওয়ের সর্বোচ্চ শৃঙ্গগুলো অবস্থিত। এখানে আরও দেখতে পাবেন ভেটিসফোসেন, যেটা নরওয়ের সবচাইতে উঁচু জলপ্রপাত। নরওয়ের প্রাণী বৈচিত্র্য অসাধারণ এবং অবিশ্বাস্য। এখানে রয়েছে তুষার শুভ্র সুমেরু শিয়াল থেকে শুরু করে বল্গা হরিণ, তিমি, সাদা লেজযুক্ত ঈগল, মেরু ভালুক, সিন্ধু ঘোটক এবং আরও অনেক ধরনের প্রাণী। নরওয়ের সর্ব উত্তরে সুমেরু বৃত্তের নিকট অবস্থিত সালবার্ড দ্বীপপুঞ্জে প্রায় ৩,০০০ শ্বেত ভালুক রয়েছে। এছাড়াও সালবার্ড দ্বীপপুঞ্জে সিন্ধু ঘোটক দেখতে পাওয়া যায়। সিন্ধু ঘোটক জলজ স্তন্যপায়ী প্রাণী। এরা মোটামুটি ৪০ বছর বাঁচে। এদের মুখে হাতির দাঁতের মতো দাঁত আছে, যা ৩ ফুট অবধি লম্বা হতে পারে, যা ইউরোপের অন্য কোনো স্থানে দেখতে পাওয়া দুষ্কর। এগুলোকে প্রায়ই ফিওর্ডের তীরে দেখতে পাওয়া যায়, যা দর্শনার্থীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা। নরওয়ে মানেই কেবল রাতের বেলার সূর্যের দেশ নয়, বরং প্রাকৃতিক সৌন্দর্য এবং শান্তিপ্রিয় জনগণের জন্য এই দেশটি যেন পৃথিবীর বুকেই এক টুকরো স্বর্গে পরিণত হয়েছে। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।